আমার একটা ছোট ভাই আছে। কোকড়া চুলের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৈশোরের চৌকাঠে। ওর দিকে তাকালে এক নিমেষে আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায়। আর একরাশ ভয় এসে ঘিরে ধরে আমাকে। বেড়ে ওঠার সময় আমাকে, আমার বন্ধুদের বা আমার সমবয়সী একটা ছেলেকে যে যুদ্ধ করতে হয়েছে, ডিজিটাল এই যুগে তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার ছোট্ট ভাইটিকে। নাম না জানা আমার আরো কোটি কোটি ভাই অনবরত যুদ্ধ করে যাচ্ছে এই দানবের সঙ্গে। আমাদের বেড়ে ওঠার সময়ে আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি, কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায়, সে চিন্তা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনেক ভাইয়ের অশ্রু আর ঘাম ছড়িয়ে রয়েছে এই বই জুড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম প্রতিদান দিন। ফিরদাউসের বাগানের সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর তৌফিক দিন। নাটক, সিনেমা, গল্প, উপন্যাস ইত্যাদি মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে খুবই শক্তিশালী মাধ্যমে। এই মিডিয়াই ঠিক করে দেয় আমরা কাকে নিয়ে চিন্তা করব, কিভাবে চিন্তা করব, কার দুঃখে কেঁদে বুক ভাসাবো, কার আনন্দে আনন্দিত হব, কি পোশাক পরব, কি খাবার খাবো, সবকিছু। মানুষ হিমুর মতো পাগল সেজে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায়, ফুটবলারদের মতো হেয়ার কাট দেয়, রূপালী পর্দার নায়কদের মতো প্রেম করে, বিজ্ঞাপন মডেলদের মতো পোশাক পরে। মিডিয়ার মানুষদের সামনে যেটা হাইলাইট করে দেখায় সেটা তার উপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষ যখন নিয়মিত পর্ন ভিডিও দেখে, দেখতে দেখতে তখন তার আচরণও সে পর্দায় দেখা দৃশ্যগুলো দ্বারা প্রভাবিত হবে, তা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। অথচ এই কথাটাই কেন জানি আমরা বুঝতে চাচ্ছি না। অনেক সময় নিজেদের অজ্ঞতার কারণে, আবার অনেক সময় নিজেদের পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য আমরা দাবি করে বসি পর্ন দেখা ক্ষতিকর না, আমি তো শুধুই দেখছি, কিছু করছি তো আর না, ইত্যাদি ইত্যাদি। পর্ণাসক্তি কত ধ্রুপদী প্রেমিক, মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে, কত মমতাময়ীদের পাখির নীড়ের মতো চোখের অশ্রুর ঝুম বৃষ্টি নামিয়েছে, কত রঙিন স্বপ্ন মুকুলেই ঝরে গেছে এই আসক্তির কারণে। তার কোনো হিসেব কি কেউ কোনোদিন করেছে? শিশু নির্যাতন, ধর্ষণ, অজাচার, হত্যা, মানব পাচার, মাদক, এইডস, সমকামিতা, হতাশা, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, এটি এমনই এক নির্দয় পৃথিবী। শ্রোতা, আপনাদেরকে স্বাগতম।